আমরা একটা নতুন আইন করেছি, বাংলাদেশের সীমানার ভিতরে কোনো মেয়ে লোককে যদি কেউ দর্শন করে, জোর করে বেইজ্জত করে, তার মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। যতদিন মত হয় নাই ততদিন জেলে থাকতে হবে। আমরা এর সাথে আরেকটা যোগ করেছি, কোনো ছেলেকে নিয়ে, কোনো পুরুষকে নিয়ে কেউ যদি জোর করে ওই ছেলের সাথে জেনা করে, তারও মৃত্যুদণ্ড। এটা আমরা আইন পাস করে দিয়েছি। বেরেশ দাড়ি গজায় নাই এরকম কোন ছেলে নিয়ে যদি কেউ বেড়াতে যায়, বিছানা কান্দি, কুয়াকাটা, কক্সবাজার, এবং এই ছেলে যদি অভিযোগ করে আই হ্যাভ বিন ইনসাল্টেড, আই হ্যাভ বিন রেপড, তাহলে আদালতের মাধ্যমে সাক্ষী পাওয়া যেভাবে নিয়ম আছে, নিয়ম মাফিক হয়তো মৃত্যুদণ্ড, না হলে সারা জীবন জেলে থাকতে হবে। এটা আমরা করেছি আলহামদুলিল্লাহ। আলেম ওলামা পীর মাশায়েখ বুজুর্গদের মেহনতের ফলে আমাদের সমাজে অপরাধের মাত্রা কমে আসছে। এগুলো আল্লাহর ওলিদের মেহনতের ফল এবং মাশায়েখ এজাম, আল্লাহর ওলিদের, মুহাদ্দিসিনদের, মুফতি সাহেবদের, আলেমদের মেহনতের ফলে সমাজে অপরাধ প্রবণতা আস্তে আস্তে কমে আসছে। মানুষের ভিতরে দিন ঢুকে যাচ্ছে। এই সমস্ত মাদ্রাসা, এই যে দারুস সুন্নাহ হুসাইনিয়ার মতো মাদ্রাসা সিলেটে লাখ লাখ আছে, হাজার হাজার আছে, এগুলো আল্লাহ তাআলার রহমত। এই সমস্ত মাদ্রাসার বরকতে মানুষের মাথায় টুপি আসে, মুখে দাঁড়িয়ে আসে, কলিজার ভিতরে আল্লাহর ডর পয়দা হয়। কিছু দুর্বৃত্ত আছে যারা কোর্তা গায়ে দেয়, যারা টুপি মাথায় দেয়, আলেমের শেকল নিলেও তারা সত্যিকারের আলেমের রব্বানি নয়, এরা দুর্বৃত্ত। দুই একজন মানুষের জন্য কুল জামাতকে আমরা দোষী করতে পারি না। অতএব আসুন আমরা অন্তরের ভিতরে আল্লাহর ডর পয়দা করি, কলিজার ভিতরে আল্লাহর ডর পয়দা করি। এটাই আমাদের মুক্তির পথ। এইরকম ডর পয়দা হলে বরকত নাজিল হয়।